নমস্কার, বেঙ্গলি জাংশনে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে একটু অন্য টাইপের একটা ভিডিও নিয়ে এসেছি। আমি কটা ফন্টের খবর পেয়েছি। এই ফন্টগুলো আমার কাছে নেই। আমি জানতে চাই ফন্টগুলো কোথার থেকে পাবো। এই ফন্টগুলো লিপিঘরের তৈরি। লিপিঘর এখন নিজেদের ওয়েবসাইট থেকে এই ফন্টগুলো নেই। তার আগে একটা কথা বলে রাখি, অনেকেই বলেন যে আমি জানি, অনেকে জানেন না যে দেখুন লিপিঘরের সঙ্গে আমার আলাপ বা লিপিঘর ফন্টের ব্যবহার বা এইগুলোর সম্বন্ধে ফন্টার সম্বন্ধে আমার পরিচয় হয় এই বছরই 2020 সালের এই এপ্রিল মাসে, মানে এই লকডাউনের কিছুদিন আগে আমার সঙ্গে লিপিঘরের সম্বন্ধে আমি জানতে পারি। কারণ হচ্ছে দেখুন, আমার বেশিরভাগ কাজ আমি এসটিএম সফটওয়্যারের মাধ্যমে করি। আমার খুব একটা বাংলা আদার টাইপের প্রয়োজন হয় না। আমার মেনলি কাজগুলো আমি বিগত 4-5 বছর ধরে ডিটিপির কাজ করছি, আর আমার সাধারণতগুলো সিম্পল জব হয়, যেরকম বিল বুক কিংবা ব্যানার তৈরি। এইগুলো ওর জন্য কি সাধারণ ক্ষেত্রে আমার অন্য টাইপের লাগতো না। তাছাড়া আমাদের বেশিরভাগ ডিজাইনাররা যারা কলকাতা বা শিয়ালদা চত্বরে কাজ করে কিংবা হাওড়া চত্বরে কাজ করে, তারা এসটিএম সফটওয়্যারটাকেই বেশি প্রেফার করে। তার ফলে কি যখনই কোনো ফ্রন্ট আমরা কোথাও নিয়ে যাই, সেখানে এসটিএম ফ্রন্ট থাকার জন্য আমরা সবাই এসটিএমের উপরই কাজ করি। আমি যেহেতু লিপিঘরের সঙ্গে পরিচয় হওয়ার পর আমার ফন্টগুলো খুবই পছন্দ হয়েছে, তাই লিপিঘরের ফন্টের উপরে আমি কাজ শুরু করেছি। তাছাড়া ইউনিকোড ফন্টটাকে আমি ইউজ করছি। এই ক্ষেত্রে আমি আরও পাঁচটা কি নতুন কটা ফন্টের খোঁজ পেলাম। আমি ইন্টারনেটের থেকেই পেলাম যে লিপিঘর এটা প্রায় 2019 সালের দিক করে নাগাদ করে ফন্টগুলো এনেছিল, কিন্তু বর্তমানে এই ফন্টগুলো এখন ওনাদের ওয়েবসাইটে নেই। আপনারা যদি বলতে পারেন যে ফন্টগুলো কোথার থেকে পাওয়া যায়, সুবিধা হবে। ফন্টগুলো দেখাচ্ছি এবং শেষে একটি হাস্যকর কথা আপনাদের সাথে শেয়ার করব, তাই যারা ভিডিওটা দেখছেন একটু মন দিয়ে দেখুন। জাস্ট একটা আপনাদের সাথে কথা বলার মতন একটা কথা, ছোট্ট কথা। তো আমি আজকে ফন্টগুলো দেখাচ্ছি। এই হচ্ছে একটা ফন্ট, যেটা থেকে দেখেন কলিকাতা। জানি না ফন্টটার নাম কি, কিন্তু ফন্টটা দেখতে আমার খুবই ভালো লেগেছে। এইগুলো কি হেডিংয়ের জন্য, ব্যানারের বড় বড় হেডিং করার জন্য খুব সুন্দর। বাংলা এরকম টাইপগুলো খুবই দরকার। এরপর আসা যাক, সেটা হচ্ছে মাস্টার মহাশয় যে টাইপটা দিয়েছে খুবই সুন্দর। এটা প্রায় একটা ওল্ড যে ব্লক লেটার যেগুলো আমরা ইউজ করতাম, লেটার প্রেসে ইউজ হতো, সেরকম টাইপের সঙ্গে সামঞ্জস্য আছে। এই টাইপগুলো খুব কম দেখতে পাওয়া যায়। এই টাইপগুলো কিন্তু খুবই সুন্দর এবং কোনো ব্যানারের জন্য খুবই কাজে লাগে এই টাইপটা। তারপরে আসা যাক কাদম্বরী। এই টাইপটাও কিন্তু খুবই দুর্দান্ত। কিছু সামান্য ব্যানারের হেডিং বা সাব হেডিংয়ের জন্য লাগে। এতে গোটা লাইন টাইপ করলে হয়তো ভালো লাগবে না, কিন্তু সিম্পল একটা ওয়ার্ড কিংবা একটা ফ্রেজ বা ছোট্টখাটো কিছু টাইপ করলে কিন্তু খুবই দেখতে ভালো লাগবে। এরপর আসা যাক নয়াঞ্জলি। টাইপটা দেখতে পাচ্ছেন জানুয়ারি মাসে 2019-এ আসছে, মানে আজ এটা 2020, প্রায় গত 1.5 বছর আগেই টাইপটা এসেছে। এটা লিপিঘরে এক্সক্লুসিভ ফন্ট, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন লিপিঘরকে আমি মেল করেছি, তারা বলতে যদি পারেন যে এই ফন্টগুলো কোথায় পাওয়া যাবে বা কোথা থেকে আমরা এগুলো সংগ্রহ করতে পারি, বা তাদের ক্রিয়েটার যেখান থেকে আমরা এই ফন্টগুলো কিনতে পারি, সে সম্বন্ধে জানার জন্যই আমি এই ভিডিওটা বানাচ্ছি। এই হচ্ছে নয়নজুলি। তারপরে হচ্ছে পাতাবাহার টাইপটা কিন্তু আমার অতটা বেশি ভালো লাগে না, কিন্তু খারাপ লাগেনি। মোটামুটি নতুন টাইপের ধরনের একটা টাইপ, যেগুলো সচরাচর বাংলা ফন্টে দেখা যায় না। এই 1, 2, 3, 4 এবং 5, এই 5টা টাইপ আমি দেখলাম, আমার খুবই পছন্দ লেগেছে এই টাইপগুলো। তার মধ্যে আমার মাস্টার মশাই সবথেকে বেশি প্রিয় লেগেছে। তাই আপনার বলছি, যদি কোনো ব্যক্তি বা কেউ জানে যে এটা ফন্টগুলো কোথার থেকে পাওয়া যায়, তাহলে খুবই ভালো হয়। আর আমরা চাই যে লিপিঘরের সাথে কথা বলে যে লিপিঘরও বলুক যে এই ফন্টগুলো তারা আবার আনুক। এইসব ফন্টগুলো আমাদের দরকার। বাংলা ভাষার বা বাংলা ফন্ট জগৎকে আবার বাঁচিয়ে রাখার জন্য এরকম ফন্টগুলো আমার খুবই দরকার। আমার মানে আমাদের মতন ডিজাইনারদের দরকার। সরি, আমার বলার ভুলটাকে একটু মার্জনা করে দেবেন আপনারা। এই হচ্ছে সেই ফন্টগুলো, 5টা ফন্টটা আমি পেয়েছি খোঁজ। এবার আমি একটা হাস্যকর কথা বলছি। আমাকে আজ এক ভদ্রলোক ফেসবুকে মেসেজ করেছিল যে ফন্ট নেওয়ারের জন্য। আমি ওনাকে বললাম যে ঠিক আছে, এই ফন্টগুলো আমার পছন্দ, বলতে পারবেন ফন্টগুলো আপনার কাছে আছে কি নেই। উনি বললেন আছে। আমি তখন জানতে চাইলাম, কারণ দেখুন উনি হয়তো ভাবছে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমি সব জানি। কিন্তু প্রথম কথা, সবাই বুঝুন যে আমার ইউটিউব চ্যানেল থাকলে আমি সব কিছু জেনে বসে থাকিনি। আমিও আস্তে আস্তে শিখে জেনেছি। আমি অনেক জিনিস হয়তো জানি না, আপনারা আমার থেকে এত ভালো জানেন।
কারণ দেখুন সবার কিছু কিছু বিষয় এক্সপার্টই হয়, কিছু কিছু বিষয় সবাই জানে না, সেটা সবারই। আমিও অনেক কিছু জানি না, আমি যেরকম 4 কালার জব সম্বন্ধে অত আইডিয়া নেই, সামান্য আছে কিন্তু খুব একটা বেশি নেই, এই ব্যাপার। কিন্তু সেই ভদ্রলোককে আমি জিজ্ঞাসা করলাম আমার আগ্রহবশত, দাদা এটা কি ফ্রি না পেড ফন্ট? উনি আমার সঙ্গে হাস্য বলে কি আপনি ফ্রি কী করে ভাবলেন? আমি বললাম আমি জানি না, তাই আপনার থেকে জিজ্ঞাসা করলাম, কারণ যেটা আমি জানি না সেটা আমি কী করে বলবো সেটা আমি এটা ফ্রি না কি? কারণ আমি 2019 সালের ফন্ট, আমি কি করে জানবো লিপিঘর এটা ফ্রিতে ছিল না পেডে? এখন যদি আপনি পেড বলেন, আপনি আমার থেকে টাকা প্রত্যাশা করেন, আমাকে জানতে হবে না এটা ফ্রি না কি, সমস্ত কিছু জানতে তো আমার কর্তব্য। তাই উনি বলছেন আপনি তো সব জানেন, আপনি বেশি নাটক করছেন। দেখুন অনেকেই হয়তো আমাকে চ্যানেলে হয়তো ভাবতে পারেন, কিছু লোকে আমাকে বলে যে আপনি সব জানেন, এই করছেন। দেখুন আমি কিন্তু সব কিছু জানি না, আমিও একটা মানুষ, আমারও কিন্তু জ্ঞানের একটা পরিসীমা আছে, তার বেশি আমি জানি না। আপনারা আমাকে অনেকে সাহায্য করছেন, অনেক বন্ধুরা আমাকে ডিজাইন পাঠাচ্ছেন মেলে, বলছেন আপনারা সবাইদের মধ্যে সাহায্য করুন। আমরা এই বেঙ্গলি জাংশন চ্যানেলটা বানিয়েছি, প্রথমে হয়তো একটুখানি না বুঝে বানিয়েছিলাম, কিন্তু এখন আস্তে আস্তে যখন বুঝতে থাকি, যখন আমি এটা বানাতে চাই, এই চ্যানেলটা পুরোপুরি যারা বাংলার ডিজাইনের জগতের সঙ্গে যুক্ত, সে হোক লোগো আর্ট বা যে কোনো আর্টে যারা ডিজাইন জগতের সঙ্গে যুক্ত, বিশেষ করে বেঙ্গলিতে, তাদের জন্য একটা প্ল্যাটফর্ম বানানোর চেষ্টা করছি, যেখানে মধ্যে আমরা সবাই নিজেদের ক্রিয়েশন শেয়ার করতে পারবো, একে অপরকে সাহায্য করতে পারবো, এই আমার একটা লক্ষ্য। তাই জন্য আমি হোয়াটসঅ্যাপ খুলেছি এবং টেলিগ্রাম খুলেছি, প্লাস আমার ইনস্টাগ্রামেও আপনারা আমাকে পেয়ে যাচ্ছেন। এই আপডেটগুলো আপনার সঙ্গে শেয়ার করলাম। তাই কেউ যদি ভেবে থাকেন আমি ইউটিউব করি বলে যে আমি সব জিনিস জেনে গেছি, তিনি তারা ভুল ভাবছেন। কোনো মানুষ সব কিছু জানে না, সেই হচ্ছে আমি এটা বলে দিলাম। আর যদি কোনো ব্যক্তি বা কোনো বন্ধু যদি জানেন এই ফন্টগুলো কোথার থেকে পাওয়া যায় বা এনাদের ডেভেলপারদের নাম একটু জানালে ভালো হয়, তাহলে আমাদের সমস্ত ডিজাইন জগৎ আপনাদের কাছে কৃতজ্ঞতা থাকবে। সবাইকে বলছি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।